একজন যুবক তার জীবনের কাহিনী লিখছে। যুবক বলতেছে আমার মা আমাকে কোনো রকম কষ্ট করে করে লেখাপড়া করাইলেন। জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেলেন। এরপরে আমার মাকে বাপ মা নানা নানি নিয়ে যাওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন, কিন্তু মা যায় না। মা কই, না গো বাবা, অন্যত্র আমি বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আর কোথাও যাব না। স্বামীর সংসার ছেড়ে, স্বামীর বাড়ি ছেড়ে আমি আর কোনো কোথাও যাব না। ও দুনিয়ার মানুষ, আমার মা আমাকে লইয়া স্বপ্ন দেইখা জীবন যৌবন কাটায় দিল। প্রাইমারি স্কুলে আমি লেখাপড়ায় ভর্তি হলাম। আমি একটু যখন বুঝি তখন দেখি আমার মার একটা চোখ নাই, বিশাল একটা গর্ত, একটা চোখ নাই। দেখলে বড় ভয় লাগে, বিশ্রী লাগে। মা আমাকে স্কুলে দেখতে আসে। আমার সহপাঠীরা কয়, তোর আম্মারে স্কুলে আসতে নিষেধ করবি, কারণ চেহারার দিকে তাকাইলে ভয় লাগে, ভয় লাগে। মাকে বললাম, মা তুমি স্কুলে যাইও না। কিন্তু মায় কই, বাজান রে, ও বাজান, সারাটা দিন যদি তোমাকে না দেখে আমি মা থাকতে পারি না। এই দুই জমিনে আমার আর কেউ নাই, আর কেউ নাই, একমাত্র আমার কলিজার টুকরা ধন, আর জমিনে কেউ নাই আপন বলতে রে বাবা। সারাদিনে একবার না দেখলে আমার কলিজা ছানছান করে, এজন্য তোমাকে দেখতে আসি। স্কুল জমানায় মা দেখতে যায়, হাই স্কুলে ছেলে ভর্তি হয়েছে তাও মা দেখতে যায়। ছেলে নিষেধ করে মা নিষেধ মানে না। কলেজে গেল সেখানেও ছেলেকে মা দেখতে যায়। এই ছেলে বলে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আমার মা মানুষের বাড়িতে কাম করে করে, কখনো আমার নানা নানির কাছ থেকে ধার এনে এনে, মামা মামির কাছ থেকে ধার এনে এনে, আত্মীয় স্বজনের কাছ থেকে ভিক্ষা করে করে আমার লেখাপড়া করায়। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আর লেখাপড়ার খরচ মার দেওয়া লাগে না। আমি তো এখন টিউশনি করি, নিজের লেখাপড়ার খরচ নিজেই জুগাইতে পারি। ইউনিভার্সিটির লেখাপড়া শেষ, একটা সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হলো। সুন্দরী মেয়ের সাথে পরিচয় হলো। এই সুন্দরী মেয়ের সাথে পরিচয় হওয়ার পর একটা সম্পর্ক তৈরি হলো। আমার স্যারের মেয়ে, স্যার আমাকে অফার দিল, মেয়েটাকে বিয়ে করো যদি, আমি তোমাকে চাকরি দেব। আমি মার কাছে আসলাম, মাকে বললাম, মা গো, ও মা, আমার স্যারের মেয়ে, বিয়ে যদি করি একটা চাকরি পাবো। মা কই, বাবা, ধনী লোকের মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না রে বাবা। ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয়, বাবা যাইস না, কিন্তু ছেলে মানল না, কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছি, মা গো, টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়া ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আস। অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল। যেই কথা সেই কাজ। ধনীর মেয়ে গরিবের ঘরে আসলো, কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না। আসেনি না নাই? জুড়ে কোন আসেনি না নাই? অসংখ্য নজির। বাপ মার কথা না মাইনা যে ছেলে বিয়ে করে, বাপ মার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে, তার জীবনের শান্তি থাকে না, কপালে অশান্তি আর কষ্ট। সেদিন কিন্তু বাপ মারেও কিছু বলতে পারে না। বাপ মা কয়, তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করেছ, সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয়। এজন্য বলি রে যুবক, বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা একটা বিশাল একটা জীবন জড়িত। বাপ মার পরামর্শ ছাড়া আগায় না, বাপ মারে না লয়া কোথাও যাইও না। ভাইরা বন্ধুরা, যেই কাজ সেই, যেই কথা সেই কাজ হয়ে গেল। মাকে মা হিসাবে মানতে পারে না,
ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরলে পরেই তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। এক পর্যায়ে বউকে নিয়ে আসে, মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল। মা যেই মা ছেলেকে ফালাইয়া বাপ মার কাছে যায় না, এই ছেলে মাকে ফালাইয়া শহরে চলে গেল। এমন হয়নি না হয় না? বাপ মা সন্তান বলতে পারে না, কিন্তু সন্তান বাপ মা ভুলে যায়। একদিন বুঝে আসবে রে যুবক, আজ বাপ মার সাথে তোমার যে আচরণ হবে, আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে। এটা আল্লাহ নবীর হাদিস। নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী বলেন সেই গুনাহটা হলো যেই সন্তান বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার কলিজায় যে আঘাত দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুনাহটা এমন এক সঙ্গীন কবিরা গুনাহ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ আল্লাহ পাক বাপ মার স্থান আল্লাহ তার পরেই রেখেছেন। যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন সেখানেই বাপ মার হকের কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের আয়াত আমি তিলাওয়াত করেছি, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে কয়ে বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র গোলামি চলবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ কয় বাপ মার সাথে ভালো আচরণ করো। প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক তার হুকুমের পর বাপ মার কথাটাকে আল্লাহ এনেছেন রে যুবক। এজন্য যেই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করে আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। এর শাস্তি হাসরের মাঠে পরকালে তো হবেই, কিন্তু দুনিয়াতে আল্লাহর নগদ দিয়া দেয়। মৃত্যুর আগে আগে এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। তার কপালেও তার এমন শাস্তি থাকে, তার সন্তানও তারে আরো ডবল কষ্ট দেয়। আওয়াজ দিয়া কোন ঠিক কি না? হবেই তো, হবেই তো, এমন হবেই তো, কারণ এটা তো আল্লাহর আদেশ, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম। এজন্য ওই যুবক মাকে গ্রামে ফেলে যখন শহরে চলে যায়, মাস যায়, বছর যায়, যুবক বাড়িতে আসে না, মার খবর নেয় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেই গো, আমার সন্তানটা কেমন আছে শহরে। মানুষেরা কয় দেখেছি তো ভালো অফিসার র্যাঙ্কে আছে। মা মানুষের কাছ থেকে খবর নেয়, মাকে দেখতে ছেলে ঈদের দিনও বাড়িতে আসে না, বছর বছর চলে যায়। মা অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। একটা পর্যায়ে মা আর ধৈর্য ধরতে পারে না, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া লাঠিতে বর দিয়া যুবক বলতেছে মা আমার দরজার সামনে চলে এসেছে শহরে। আইসা দরজায় নক করলো, আমি দরজাটা খুললাম। দরজাটা খোলার পরই মাকে বলতেছি মারে তুমি কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে তোমাকে বড় ভয় লাগে। এজন্যই আমার স্ত্রী আমাকে বারবার শুধু বলতো ভয় লাগে, ভয় লাগে, চোখ নাই, একটা গর্ত। এই কারণে শহরে চলে আসলাম। এখানেও তুমি কেন আসছো গো মা? আমার বউ তো তোমাকে দেখতে ভয় পায়, ভয় পায়। তুমি কি আমার শান্তি চাও না? মা তখন দরজার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মুখটা উঠা কয় বাজান আমি থাকতে আসি নাই রে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, মরণের আগে একটা নজর দেখতে আসছি। আমি মরে যাব, থাকবো না রে বাজান, মরছে মউত, আমার শরীর দুর্বল, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। যেই ছেলের কারণে আমি আমার সব সারলাম, আমার ওই সন্তানটারে মরণের আগে এক নজর দেখতে এসেছি, থাকবো না, সাহায্য লাগবে না। এই বইলা মা কই বাবা তুমি সুখে থাকো, বউ নিয়ে শান্তিতে থাকো।
মা দোয়া দিয়ে চলে যায়। এই যুবক বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করা হয়েছে। আমি অনুষ্ঠানে যোগ দিলাম আর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো হলো আমার নিজের গ্রাম, মাকে একটু দেখে যাই। আসছি মাকে দেখার জন্য। বাড়িতে আইসা দরজার পাশে মাকে ডাক দিলাম, কিন্তু দরজা বন্ধ, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। মা কয়া ডাকি, কেউ দরজা খুলে না। হঠাৎ করে একজন মহিলা দরজাটা খুলল। দরজাটা খুলতে আমি কই আমার মা কই? ওই মহিলা কই বাবা তুমি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? তখনই ওই মহিলার চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে। বলতেছে আমার ফুফু, আমি তোমার ফুফাতো বোন, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কে ফুফু কে ফুফাতো ভাই বোন চিনো না? আমার ফুফু আজকে অনেক দিন যাবত বিছানা, চিকিৎসার অভাব, ঔষধ কিনতে পারে নাই। আজ থেকে মাত্র 1 সপ্তাহ আগে চিকিৎসার অভাবে আমার ফুফু দুনিয়া থেকে বিদায় হয়েছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে আর বলছে মা কোনদিন যদি আমার ছেলে আমাকে দেখার জন্য আসে গো, তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক বলতেছে আমি চিঠিটা হাতে নিলাম, চিঠিটা হাতে নিয়ে লিখা দেখি মায় লিখতেছে বাজান রে, জানি না কোন দিন মার খোঁজ নিতে আসবা, বাবা মরণের আগে একটা কথা তোমারে জানায় গেলাম, জীবিত অবস্থায় কোনোদিন মা তোমাকে বলি নাই আর তুমিও জানতে চাও নাই, এজন্য আমি বলি নাই। আজকে মৃত্যুর আগে বলে গেলাম, মার একটা চোখ নাই বিদায় তুমি ভয় পাইতা, একটা চোখ নাই বিদায় তুমি গ্রাম ছেড়ে বৌনিয়া শহরে চলে গেলা, কিন্তু একদিনও মারে জিগাও নাই মাগো তোমার চোখটা কি হলো, চোখটা কোথায় গেল, একদিনও তুমি জিগাও নাই। আজকে চিঠির মাধ্যমে জানায় গেলাম রে বাবা, 10 বছর বয়সে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তারের কাছে ভর্তি করেছিলাম, ডাক্তার বলেছে জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই জায়গায় যদি আরেকটা চোখ বসানো না হয় তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার একটা চোখ নয় আমার দুটো চোখ প্রয়োজনে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখটা উঠাইয়া তোমার চোখে লাগানো হয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহ নবী রহমতের নবীও বলতেছে যুবক যখনই বাপ মার কথা ইয়াদ হবে রে তখনই তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরাও পড়ব ইনশাআল্লাহ, নামাজের বাহিরে যেখানেই থেকে সেখানেই এই দোয়াটা পড়ব, নামাজের পরেও পড়া যায়, হাঁটতে গেলেও পড়া যায়, এক জায়গায় বসে আছি তখনও পড়া যায়, সর্ব অবস্থায় এই দোয়াটা বাপ মার জন্য পড়ব। শিখাইয়া দিছেন কে? আর একটু জোরে বলেন কে?